আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের জন্য ছোট্ট একটা গল্প। অবশ্যই সময় থাকলে শুনে যাবেন। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। একটা ইঞ্জিনিয়ার পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে তার নিচে থাকা শ্রমিককে ডাকছিল, কিন্তু সে অনেক উপরে থাকার কারণে হয়তোবা শ্রমিক তার ডাক শুনতে পায় নাই। সে তখন এটা চিন্তা করলো, হয়তোবা আমি পকেট থেকে 100 টাকা বের করে তার নিচে ফেলে তার সামনে ফেলি, সে হয়তোবা সেই টাকাটা দেখে উপর দিকে তাকাবে। কিন্তু অবাক করার কাণ্ড, সে তখন টাকাটা পেয়ে উপর দিকে না তাকিয়ে সে পকেটে ভরে ফেলে। এবং সে মনে করলো হয়তো 100 টাকা তুচ্ছ মনে করছে, এই জন্য সে উপর দিকে তাকায় নাই কোথা থেকে আসলো। সে তখন তার পকেট থেকে 500 টাকার নোট বের করে নিচে ফেলে সে শ্রমিকের সামনে। তখন সেই 500 টাকার নোট পেয়েও সে তার পকেটে ভরে রাখে, উপর দিকে তাকালো না। সে তখন চিন্তা করলো একটা ছোট পাথরের টুকরো নিয়ে নিচে ফেলি। তখন সেই পাথরের টুকরো নিয়ে ইঞ্জিনিয়ারটা নিচে ফেললো এবং তার মাথায় যাই পড়লো। সে তখন একটু ব্যথা পেয়ে উপর দিকে তাকালো, এই পাথরের টুকরোটি কোথা থেকে আসলো। আসলে আমাদের জীবনটাও এমনই। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দেয়, নিয়ামত দেয়, আমরা সেটা শুকরিয়া করি না, আল্লাহর পথে থাকি না, আল্লাহকে ডাকি না। আল্লাহ আরো বেশি আমাদের নিয়ামত দেয়, আরো বেশি আমাদের রহম করে আমাদের উপরে, আমরা সেটা পাইও আল্লাহকে ডাকি না, আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ করি না। তখন আল্লাহ আমাদের উপরে রাগ করে, তখন আমাদের গজব দিয়ে। তখন আমরাই আল্লাহর দিকে তাকাই আর বলি, হে আল্লাহ, আমাদের এই গজব থেকে রক্ষা করুন, এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। তখন আমরা এই উপর দিকে তাকাই। তাই আমাদের উচিত, আপনি সুখে থাকেন বা দুঃখে থাকেন, সবসময় আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করবেন। আপনি সুখে আছেন তাও বলবেন আলহামদুলিল্লাহ, আপনি দুঃখ পেয়েছেন তাও বলবেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্প থেকে আমাদের শিক্ষা নেয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Subscribe to my YouTube channel, Saria Nafis.